আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ব্লগে। তো আজকে ভাবলাম ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করে দেই। ঘুম থেকে উঠে আমি এখানে মশারিগুলো ঠিক করে নিচ্ছি। মশারি খুলে আমি সাইড করে নিয়ে বিছানাটা করে নিব। ইদানিং সৌদি আরবে মোটামুটি গরম পড়েছে। গত কয়েকদিন আগে খুবই বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি আছে। হঠাৎ হঠাৎ মেঘ জমা হয়ে আকাশে, তখন হঠাৎ হঠাৎ বিকেলের দিকে বৃষ্টিটা হয়। এই টাইমটা আমার আসলে খুবই ভালো লাগে, ঝিরঝির বৃষ্টি পড়ে, এটা খুবই ভালো লাগে। কারণ কয়েকটা দিন পর থেকে আর বৃষ্টি হবে না। আসলে খুবই অবাক হয়, দেশে মানুষরা বৃষ্টির জন্য বিরক্ত হয়ে যায়, আর সৌদি আরবে এখানে আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকি যে কখন বৃষ্টি হবে। তো দেখতে দেখতে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এখানে গতকালের কিছু হাঁড়ি পাতিল ছিল, রাতে খুবই টায়ার্ড লাগছিল। আসলে বাচ্চাদেরকে দেখতে দেখতে কখন যে টায়ার্ড লাগা শুরু করে, তখন আসলে ইচ্ছা হয় না যে আর রান্নাঘরে থাকি। তো সেটাই হলো। তো আমি এখানে তাড়াতাড়ি করে রান্নাঘরের যে অবশিষ্ট পাতিলগুলো ছিল এগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি নাস্তা বানিয়ে নিব। তো ভিডিওর এই পর্যায়ে বলে রাখি যে আপনারা যারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে খুবই অনুপ্রাণিত করবে। আচ্ছা, আমার কি একঘেয়েমি ভিডিও দেখতে দেখতে আপনারা কি বিরক্ত হয়ে গিয়েছেন? সামনে একটি ধামাকা হবে ইনশাআল্লাহ, সেটার জন্যই অপেক্ষা করছি। হলে তখন আপনাদেরকে জানাবো। আপনারা শুধু দোয়া করবেন আমার এই কাজটি যেন সুন্দরভাবে সম্পন্ন হয়। আমার কাছে যত স্কিন কেয়ারের প্রোডাক্টস আছে এগুলো আমি এখানে রেখেছি, তো এগুলোকে গুছাতে হবে। এটাও এখানে আছে এই বক্সটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো। ইনশাআল্লাহ আরেকদিন দেখাবো আমার স্কিন কেয়ারের প্রোডাক্টসগুলো যে কি কি আমি ইউজ করি। আর এই পাশে আমি চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। এখানে আমি ডিম পোচ করে নিয়েছি। তো যেটা বলছিলাম, আসলে দুই বাচ্চাকে দেখে আমার খুবই ইচ্ছা করে যে এস্থেটিক ভিডিওসগুলো মেক করতে, কিন্তু আসলে দুই বাচ্চাকে দেখে আমার এস্থেটিক ভিডিও যে কখন আমি মেক করব সেটার আমার সুযোগ হয় না, কিন্তু আমার খুবই ইচ্ছা। তবে আপনারা প্লিজ অবশ্যই আমাকে হেল্প করে দিবেন। আপনারা হেল্প না করলে আমি সামনে এগোতে পারবো না। তো আমি দুপুরের প্রিপারেশন করে নিচ্ছি। এখানে আমি ধুন্দুল কেটে নিচ্ছি। ধুন্দুল কেটে আমি মাছ দিয়ে রান্না করব। মাছগুলো কাতলা মাছ দিয়ে কুটি কুটি করে রান্না করব আর কি। আর উপর থেকে একটু যদি ধনিয়া পাতা দিয়ে দেওয়া যায় তাহলে তো সেই স্বাদ, মাশাআল্লাহ। আর ধনিয়া পাতাগুলো আমি ভালো মতো ধুয়ে নিব। আর তার পাশাপাশি আমি চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমি চিংড়ি মাছটাও রান্না করে নিব, আর কাতলা মাছটা। তো আমাদের রান্না বান্না হয়ে গিয়েছে। এদিক থেকে ধনিয়া পাতা ভর্তাও করেছি সাইড থেকে। তো আমরা খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আসলে তাজা মাছ ছিল তো, যার কারণে খেতে খুবই মজা লাগছিল আর কি। রান্নাটাও খুব মজা হয়েছে। আর এই পাশে বললাম না বিকালের রিয়াদে আবহাওয়ার অবস্থা কেমন থাকে, এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি একবার এই পাশ দিয়ে যাচ্ছে একবার ওই পাশ দিয়ে যাচ্ছে। খুবই ভালো লাগছিল আবহাওয়াটা দেখে, তো এনজয় করছিলাম। তো ওই দিন শুধু বৃষ্টিটাই দেখছিলাম। তো আমার আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কমেন্ট করেন না, কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।